আসসালামু আলাইকুম। যারা আমার মতো এরকম একটু ক্ষুদ্র জমিতে লাল শাক করে খেতে চান অথবা বাসার টবে করতে চান, তারা এরকম মাটিটাকে একটু এরকম ফুল কি বলে গুঁড়া গুঁড়া করে তারপর সাথে সাথে এই যে গিউহুন আছে এখানে কম্পোস্ট সার, হ্যাঁ এইটা আনিয়া তারপর এরকম একটা দাইসো থেকে এরকম একটা বাটা কিনলে ভালো হবে, সিধা এলা এইটার ভিতরে দিয়া লবণের বা বিভিন্ন কাজ ইউজ করে। তোমার একটা সাইডে দিয়ে ইউজ করিয়া তারপর এরকম ভিতরে দিয়ে তারপরে সমস্ত জায়গায় ছিটাই দিতে হবে। এই কাজটা মূলত প্রতি বছর হেলেনি ভালো পারে ওই করে। হ্যাঁ দাও, বিসমিল্লাহ বলে দিয়ে দাও। আলহামদুলিল্লাহ। তো আজকে এইভাবে দিতে হবে। দেওয়ার পর উপরে আবার একটু কম্পোস্ট এবং হালকা একটু গুঁড়া মাটি দিয়ে দিলেই হবে ইনশাল্লাহ, আশা করি। ওই পাশে আমার শালগম গাছও সব উঠে গেছে। এদিকে 5টা দিয়েছি লাল শাকে বছর। আসলে লাল শাক অনেক পছন্দ করি করতেও, তারপর খাইতেও হবে, বাঁচতে যেতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো যাই হোক খেলেন, এটা খুব ভালো করে হেললেন। আরিগাতো নেই আজকে সময় করে এখানে এসে করার জন্য। দেখা যাক ইনশাআল্লাহ কি হয়, করি এবারও। আরিগাতো। তারপরে উপরে মাটি দেওয়ার পরে কমপ্লিট হয়ে যাবে, সাথে একটু কম্পোস্টার দিয়ে দিলাম। কয়দিন লাগে জানো? 15 দিন। হ্যাঁ 15 দিনের ভিতর খাওয়া যাবে। ওইদিকে উঠছে তো, তুমি যে হ্যাঁ ওইটা লাগাইছো। উঠে গেছে সব। ওটা হয়তো আরো 10 দিন লাগবে খাওয়ার সময়, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাই রাখে। লাল শাক। ওকে তাহলে আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ।